ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, জনগণের আইন। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, গণতন্ত্র জনগণের আইন। আল্লাহ কি বলেন? ইলিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন কার? তুমি বলছো আইন কার? জনগণের। আজীব, তুমি বলতেছো আইন জনগণের, আর আল্লাহ বলছেন আইন। তা তোমার ইমানটা কি হবে? রাগ করিয়েন না বাবা, কেউ রাগ করিয়েন না, বোঝার বিষয় আছে, কেউ রাগ করিয়েন না, ভালো মতো বোঝার চেষ্টা করেন। হুজুর কি মিথ্যা কথা বলছে নাকি সত্য কথা বলতেছে, না আমার জন্যই কথা বলতেছে? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, গোটা দুনিয়ার স্রষ্টা আমি। আল্লাহ বলেন গোটা দুনিয়ার শ্রেষ্ঠ স্রষ্টা আমি, আইনও পরিচালিত করবো আমি, আইন জারি করবো আমি, প্রণয়ন করবো আমি। আর তুমি বলছো না আল্লাহর আইন টেন চলবে না, জনগণ যা বলবে সেটাই আইন। মনে কিছু নিয়ে না। অনেক মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণ। অনেক মুসল্লি দেখবে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ জেনার গুণা, লক্ষ লক্ষ চুরির গুণা, সুদির গুণা, ডাকাতির গুণা। বলবে আল্লাহ আমি কোনোদিন তো মদ পান করি, আমি তো মুসল্লি মানুষ। আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস না, কিন্তু যাদেরকে ভোট দিয়ে দল করে মদের আইন পাশ করার সুযোগ করছো, সমস্ত গুনাহ তোর আমলনামায় লিখে দিচ্ছে। ভাই আপনার অনেক সময় আমাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখেন, হুজুর মনে হয় তার পক্ষে কথা বলে, হুজুর মনে হয় তার দলে লোক নেওয়ার জন্য চেষ্টা করে। না ভাই, চরমনাই ওয়ালারা কোনোদিন দল বাড়াবার জন্য চেষ্টা করে নাই, আল্লাহর কসম করিয়া বলি। চরমনাই ওয়ালারা স্পষ্ট বলছে 1 সবক 2 সবক 3 সবক নেয়ার পরেও যদি তুমি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল করতে না পারো, কলব নরম হয়ে চোখে পানি না আসে, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালার কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী চলিয়া গুনার কাম সারিয়া নেকের আমল করিয়া কলম নরম করিয়া মাওলার কবরে যাবে। কবরে গিয়া চরমনাইয়ের পরিচয় দিলে কোনো লাভ হবে না। এই বয়ান কি করছে কি করে নাই কোন? তার মানে চরমনাই মুরিদ যদি বানাবার জন্য হইতো তাহলে বলতো যা করি চরমনাই মুরিদ থাকতে হবে, না জান্নাত নেই। দেখেন না বহুত দরবার বলে যে বাবা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু আমরা কি বলি? কবরে গিয়া চরমনাইয়ের পরিচয় দিলে কোনো লাভ নাই। স্পষ্ট এই তরিকা, এই জামাত, এই দল আমার দাদাজান রহমতুল্লাহ গঠন করেছিলেন আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য, কোন স্বার্থের জন্য না, কোন স্বার্থের জন্য না। বিশ্বাস করেন দুনিয়ার কোন স্বার্থের জন্য এই জামাত কাজ করে না। চরমনাই ওয়ালারা মুরিদদেরকে যেইভাবে শাসায়, যেই কথা বলে, যে কঠিন কথা বলে, আমার জানা মতে এত কঠিন কথা কোন পীর কোন মুরিদকে বলছে আমার জানা নেই। আব্বাজান বলছেন যেটা আমার বাহিরে, আমার কথার বাহিরে, নিজের ইচ্ছা অনুযায়ী তুমি ভোট দেবা, দল করবা, অমুক করবা, তমুক করবা, আমি তোমার পীর না, তুমি আমার মুরিদ না। আমরা তো দল বাড়াবার জন্য চেষ্টা করি না। দল কিভাবে বাড়াইতে হয় আমরা বুঝি, যে নরম নরম কথা বললে, ছাড় দিলে, অমুক দিলে, তমুক দিলে, না তো এটা তো কোনো দুনিয়ার কাফেলা না, দুনিয়ার কোনো স্বার্থ নিতে না। ইসলামের মধ্যে যাহা কিছু আছে বলতে থাকবো, যে মানলে মানবে, না মানলে ভাগবে, সমস্যা কি? এই যেখানে আসছেন আমার কথা মানতে আপনার বাধ্য না, কিন্তু কোনো বাধ্য না। আমি দারোগা না, ওসি না, এসপি না, আমার কাছে কোনো কেসের তদবির নাই, চার্জশিট নাই, লাস্তা আলাইহিম বিমুসাইফির, আমি দারোগা হিসেবে আসেই তো না, আসছে শোনাবার জন্য, বুঝাবার জন্য। ধরে নেন আপনাদের এখানে নদী, একদল যুবক ওপারে চুরি করার জন্য রওনা করছে, সামনে নদী, চরমনে এক মুজাহিদ খেয়ালা, পাগড়ি পরা, টুপি পরা, তাহাজ্জুদ বুঝা, কপালের মধ্যে দাঁত, বলতেছে খেয়ালা ভাই একটু পার করে দেন না। বলে কেন? বলে চুরি করবো পরে গিয়ে। খেয়ালা ভাই বলছে না, আমি মুসলিম মানুষ, আমি পাগড়ি পরি, আমি চরমনের মুরিদ হয়েছি, আমি তোমার চুরির ভাগের মধ্যে নেই, আমি তোমার চুরির ভাগের মধ্যে নেই। কিন্তু যেহেতু তোমরা যুবক মানুষ, একটু চুরি করার ইচ্ছা করছো, হাউস করছো,
আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবে না, আসো ওঠো। আমি এটা ধাক্কা দিয়ে, কিন্তু খবরদার বাবারা, আমি কিন্তু তোমাদের চুরির মালটাল নেব না। আসো, যেহেতু চুরি করার নিয়াত করছে, আমি এটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা ধাক্কা দিয়া চোরদেরকে পার করছে। খেয়ালার কোনো দোষ আছে? কেন? তার সে তো চুরির ভাগে নেই। হ্যাঁ, যদি কেস হয়, হ্যাঁ দেখছে, ওর যত নিয়াত ভালো হোক না কেন, ও যতই কিছু হোক না কেন, ওর নিয়াতি বিয়াতে কোনো আসতে কোনো কাজ হবে না। তুই পার করছো না, সাক্ষী তুমি তোমার কাম, বেটা শেষ হবে, তুমি বয়ান শোনো, বল তুমি তোমার কাম। তুমি যেহেতু চুরির সহযোগিতা করছো, তুমিও পড়ছো।